মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের আবাসিক ব্যবস্থা একেবারেই নাজুক। দুটি ছাত্রাবাস থাকলেও একটি ৮ বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়, আর অন্যটির পরিবেশও অস্বাস্থ্যকর, নিয়মিত পানি সংকট। ফলে বাধ্য হয়েই হোস্টেলের বাইরের মেসে কিংবা বাসা ভাড়া করে থাকতে হয় জেলার বাইরে থেকে আসা শিক্ষার্থীদের। মুন্সিগঞ্জ প্রতিনিধি শিহাবুল হাসানের রিপোর্ট, জানাচ্ছেন এহসানুল হক শাওন। বাবা হারাধন গাঙ্গুলি আর মা গঙ্গামণির নামের সাথে মিল রেখে শিক্ষানুরাগী আশুতোষ গাঙ্গুলি ১৯৩৮ সালে প্রতিষ্ঠা করেন মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ। প্রতিষ্ঠার পর থেকেই কলেজটিতে আশেপাশের জেলা থেকে লেখাপড়া করতে আসেন শিক্ষার্থীরা, আর তাদের থাকার সুবিধায় ১৯৪০ সালে কলেজ প্রাঙ্গণে নির্মাণ করা হয় একটি ৩ তলা ছাত্রাবাস। কিন্তু ভবনটি ঝুঁকিপূর্ণ হয় ২০০৮ সালে পরিত্যক্ত ঘোষণা করা হয়। এতে আবাসন সংকটে পড়তে হয় হলটিতে থাকা শিক্ষার্থীদের। এদিকে ছাত্রছাত্রীর সংখ্যা বেড়ে যাওয়ায় ১৯৯৫ সালে কলেজ প্রাঙ্গণে ১০০ শয্যার আরও একটি ছাত্রাবাস নির্মাণ করা হয়। কিন্তু নোংরা পরিবেশ, ভাঙাচোরা দরজা, টয়লেট সংকটে প্রতিনিয়তই দুর্ভোগ পোহাতে হয় শিক্ষার্থীদের। আর হলে জায়গা না থাকায় মেসে বা ভাড়া বাসায় থাকতে হয় অধিকাংশ শিক্ষার্থীকে। আমি ৭ বছর ধরে এই কলেজে পড়াশোনা করতেছি, তো আমি ৭ বছর ধরে আমি দেখতেছি এই হোস্টেলটার এই অবস্থা। অনেক পোলাপান সিট সংকুল না হওয়াতেই মেসে থাকে। ঠিক আছে, হোস্টেলে সিট না পেয়ে আমরা মেসে থাকি, অনেক টাকা খরচ করে। বর্তমানে কলেজে ১০,০০০ শিক্ষার্থী ভর্তি আছে, আর তাই আরো একটি নতুন ছাত্রাবাস নির্মাণের প্রয়োজনীয়তার কথা জানালেন কলেজ কর্তৃপক্ষ। জানান, পুরনো ভবন অপসারণে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। চিঠি আমরা পাঠিয়েছি আমাদের কর্তৃপক্ষের নিকট। আমাদের এটি ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় ভেঙে যেতে পারে। এখানে অসামাজিক কার্যকলাপ মাঝে মধ্যে ঘটে, যা আমরা সবসময় নিরাপত্তা প্রদান করতে পারি না। কিন্তু অদ্যাবধি ওই এস্টিমেশনটা আসে নাই শিক্ষা প্রকৌশল থেকে। ওটা আসার পর হয়তো আমরা আমাদের শিক্ষা অধিদপ্তরকে জানাতে পারবো। শিক্ষার্থীদের লেখাপড়ার পরিবেশ ঠিক রাখতে দ্রুত সংকট সমাধানের দাবি সংশ্লিষ্টদের। এহসানুল হক শাওন, নিউজ ৯, ঢাকা।